99A বা 99 ক, মনোযোগ দেন, এগুলো একটু দৌড়ায় যাবো আর কি। যেগুলো যতটুকু নেওয়ার তো নেওয়া নোট করবে। 99 ক যেটা বলছে আপনাদের কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা। কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করবে কখন, দেখেন খুবই ইম্পর্টেন্ট। কিছু প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা তল্লাশি পরবর্তী আদালত থেকে আসতে পারে। কিছু কিছু সরকারি যে প্রকাশনা গুলো আছে, যে ছাপাখানা, হ্যাঁ, এই ছাপাখানা কেন করবে? কি বলে, বাজেয়াপ্ত ঘোষণা কেন করবি? তল্লাশি পরোয়ানা জারি করার ক্ষমতা আদালত থেকে কেন দিবি? যদি আমরা একটু খেয়াল করি যে যদি সরকারের কাছে, সবসময় গভর্নমেন্টের কাছে যদি মনে হয় কোনো সংবাদপত্র, বই বা কোনো দলিল, যেখানে মুদ্রিত হোক না কেন, কেন বলছে যেখানে মুদ্রিত হোক না কেন, কি কি সংবাদপত্র হতে পারে, বই হতে পারে, অন্য কোনো দলিল হতে পারে, এমন কোনো বিষয়বস্তু ধারণা করে, সেটা হচ্ছে আমরা প্যানেল কোডে যে দেখছেন, আমরা প্যানেল কোডে যে বিষয়গুলো পড়ে আসছি, এগুলো এখন রিডিং করলে আপনার ভালো লাগবে। যেটা প্যানেল কোডে 1860 সালের 123-এ, 124-এ রাষ্ট্রদ্রোহ, 153-এ এই যে যেটা হচ্ছে স্টুডেন্টকে পুরো পরিচিত করা, যেটা 292 দেখছেন এই যে অশ্লীল বই বস্তু, 295 এই যে অবমাননার বিষয়গুলো রয়েছে, 505 হুমকি টুমকি, এই যে গুজব, 505 সম্ভবত মেবি গুজবের কথা বলছে, 505-এরই, তাই না? এরকম তো যাই হোক, এই বিষয়গুলো যদি কোথাও পাওয়া যায়, যদি সরকারের বা গভর্নমেন্টের কাছে মনে হয় কোনো বই দলিল বা কোনো যেখানে মুদ্রিত হোক না কেন, এগুলো যদি কারো কাছে অনুযায়ী যদি প্যানেল কোনো যে অবশ্যই শাস্তির যোগ্য, বা কোনো ছাপাখানা যে এরকম কোনো কি করে তৈরি করে, তো বাংলাদেশের সেটা কি হবে? অথবা এটা তো শাস্তিযোগ্য আছেই, অথবা বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ স্পিকার, প্রধান বিচারপতি, কয়জন কথা বলছে? চারজন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ স্পিকার এবং প্রধান বিচারপতি, এদের বিরুদ্ধে যদি কোনো ডিফেমেশন যেটা বলে আর কি, এদের বিরুদ্ধে কোনো মানহানিকর বিষয়বস্তু থাকে, এই যে বিষয়গুলো এখন সরাসরি এই 99 কথা বলছে যে এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতি, এদের ভিতরে কোনো মানহানিকর কোনো বিষয়বস্তু থাকে, সেই ক্ষেত্রে কি করবে? এবং শুধু মানহানিকর বিষয় শুধু নয়, বলছে কোনো বিষয়বস্তুতে অশালীন, কুরুচিপূর্ণ, অশ্লীল এরকম বক্তব্য থাকতে পারে, এবং অথবা আরো থাকতে পারে যে এমন কোনো দৃশ্য বা দৃশ্য উপস্থাপন আছে যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আমলযোগ্য অপরাধ করতে উস্কানি দিতে পারে। এই যে এমন এই বিষয়গুলা এই বইপত্রে বা এই দলিলে অথবা কোনো বিষয়ে এমন কোনো বিষয় রয়েছে যেগুলো আমলযোগ্য, যেগুলো কগনিজেবল অফেন্স, যা তাদের বিরুদ্ধে কি কি দিতে পারে? জনগণ সাধারণত উস্কানি দিতে পারে কোনো গোষ্ঠীকে, তখন কি হবে? তাহলে সরকারি গেজেটের মাধ্যমে গভর্নমেন্ট করবে, তো গভর্নমেন্ট এটাকে বন্ধ করবে, গভর্নমেন্ট বাজেয়াপ্ত করবে গভর্নমেন্ট। তাহলে কি করবে? শুধু বাজেয়াপ্ত করবে কেন, থেকে কি বলে, যা পরোয়ানা জারি করবে, যেটা বলে তল্লাশি পরোয়ানা জারি করবে সার্চ করার জন্য। তাহলে গভর্নমেন্ট কি করবে? একটা গ্যাজেট মাধ্যমে ওই সংবাদপত্র, বই বা দলিল কপি সরকার কর্তৃক বাজেয়াপ্ত ফরফিটেড করতে পারবে। বুঝতে পারছেন? এরপর কি করবে? এই বাংলাদেশের যে কোনো স্থানে এই পুলিশ ও প্রকাশন কপি জব্দ করতে পারবে, যে কোনো জায়গায় পুলিশের ক্ষমতা রয়েছে। তবে ম্যাজিস্ট্রেট, সাব ইন্সপেক্টর নিচে নয়। এখানে একটা এমসিকিউ, যে কোন প্রধান অফিসার নিচে নয়, সাব ইন্সপেক্টরের নিচে নয় এমন কোন পুলিশ কর্মকর্তা তল্লাশি সার্চ ওয়ারেন্ট দিতে পারবেন। এখন সাব ইন্সপেক্টরকে সে ক্ষমতাটা দেওয়া আছে, ম্যাজিস্ট্রেট কাকে দিবেন? একজন এসআই কে দিবেন। এটা হচ্ছে 99(1). 99(2) আমরা কি দেখলাম, দেখি। এই যে আমরা পড়লাম এই ধারায় যে বিষয়গুলো, কতিপয় প্রকাশনা বাজেয়াপ্তের ক্ষেত্রে যে বাজেয়াপ্ত যে ঘোষণা করবে, এই তল্লাশি পরোয়ানার ক্ষেত্রে কি কি থাকবে? যে বই বা দলিল শব্দগুলোর অর্থ নির্ধারিত রয়েছে, প্রিন্টিং প্রেস, এগুলো জানতে হয়। যত এগুলো এগুলো তো আমি এড়িয়ে যেতে পারতাম, কিন্তু আপনাদের এএসআই বা সাব ইন্সপেক্টর এগুলো দরকার হচ্ছে, থানা লাগে কাজ করবেন। কোন কোন বিষয়গুলো আদালতের এখতিয়ার দিন, কোন কোন বিষয় থানার এখতিয়ার দিন, পুলিশের কাজগুলো কি, পুলিশের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার গুলো কি কি, এগুলো তো আপনার জানতে হয়। তাহলে প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশন ডিক্লারেশন রেজিস্ট্রেশন অ্যাক্ট 1973 অনুযায়ী, এগুলো হচ্ছে বই বা দলিল অনুযায়ী সেটা থাকবে। এই বই এবং দলিল শব্দটা মূলত এই প্রিন্টিং প্রেসের অনুযায়ী এবং 1973 সাল অনুযায়ী ব্যবহৃত হবে। আমরা যদি আরেকটু সহজ করি বলি, যে এই ধারা অনুযায়ী, অর্থাৎ এই যে আমরা 99 ক অনুযায়ী কোনো বই বা পত্রিকা রয়েছে সাম্প্রদায়িক বিদ্বেষ, অশ্লীল ছড়াতে পারে, অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর লেখা রয়েছে, এরকম বইপত্র থাকে না? থাকে তো। তাহলে গভর্নমেন্ট কি করবেন? এই প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করতে পারবে, এবং পুলিশ তার সেটাকে তল্লাশি জব্দ করতে পারবে, এটা ক্ষমতা রয়েছে। তাহলে আমরা উদাহরণ দেই। উদাহরণ হচ্ছে, এমন একটা পত্রিকায় লেখা প্রকাশিত হলো যে 124 অনুযায়ী রাষ্ট্রদ্রোহমূলক, এরকম একটা প্রকাশিত হয়েছে, সরকার গেজেট বিজ্ঞপ্তিতে সেই পত্রিকা সব কপি বাজেয়াপ্ত ঘোষণা করে দিতে পারে। তারপর উদাহরণটা দেখি, কোন বইয়ে সাম্প্রতিক বিদ্বেষ উস্কানি দেওয়া হয়েছে, কোন একটা বইয়ের ভিতর বুকস, সরকার বইটি নিষিদ্ধ করবে এবং পুলিশ বইগুলো সেগুলো কি করবে? জব্দ করবে। তারপর যেমন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন এই যে আগের হেফাজত বা এরকম অনেক আগের বই, কিছু কিছু বই ছিল ইসলামিক কিছু কিছু, যেগুলো হচ্ছে জঙ্গি বা এরকম কোনো কিছু আমরা এরকম
দেখছি, যেগুলো বইগুলো সেগুলো সরকার ব্যান করে দিয়েছেন এবং পুরো পুলিশ অভিযান পরিচালনা করে সেগুলো জব্দ করছে, এরকম আমরা জানি। তো কোনো ম্যাগাজিনে অশ্লীল ছবি, আর একটা যে কোনো ম্যাগাজিন, এটা একটা অশ্লীল ছবি লেখা প্রকাশ রয়েছে, যেটা আমরা 292 সাথে কানেক্ট, সরকার সেটিও বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো কি দেখবো? গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সরকার প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে, এটা একটা পয়েন্ট। তারপর সরকার গেজেটের মাধ্যমে এটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে, এটা একটা পয়েন্ট। পুলিশ সেই প্রকাশনার কপি জব্দ করতে পারে, এটা একটা বিষয়। ম্যাজিস্ট্রেট কি করবে? সার্চ ওয়ারেন্ট দিতে পারে, এটা একটা বিষয়। সাব ইন্সপেক্টর নিচে এমন পুলিশ কর্ম তল্লাশি করতে পারে। অর্থাৎ 99 ক হচ্ছে এই কটা পয়েন্ট। আপনি যদি উপর থেকে মনে নাও রাখতে পারেন, এখানে এই ধারা যদি এইগুলো মনে রাখতে পারেন, সরকার প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করবে, সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সে পুলিশ সেই প্রকাশনার কপি জব্দ করতে পারবে, ম্যাজিস্ট্রেট সার্চ ওয়ারেন্ট দিবে, এবং সাব ইন্সপেক্টর নিচে এমন পুলিশ কর্ম তল্লাশি করতে পারবে। এখন যদি এমসিকিউ যাই, কিছু প্রকাশনা ঘোষণা ক্ষমতা কোন ধারা রয়েছে? আমরা 99 ক বাই। বাজেয়াপ্ত ঘোষণা করার ক্ষমতা কার? অবশ্যই সরকারের। এগুলো এমসিকিউ আসবে। বাজেয়াপ্ত ঘোষণা বিজ্ঞপ্তি কোথায় প্রকাশ করতে হবে? অবশ্যই সরকারি গেজেটে। পুলিশ কি করতে পারে? অবশ্যই প্রকাশনা জব্দ করতে পারে। তল্লাশি পরোয়ানা কে দিতে পারে? অবশ্যই ম্যাজিস্ট্রেট। তল্লাশি পরোয়ানার পুলিশ কর্মকর্তা কোন পদমর্যাদা কমপক্ষে হতে হবে? অবশ্যই সাব ইন্সপেক্টর। এটা ইম্পর্টেন্ট। কোন ধারা রাষ্ট্রদ্রোহ সম্পর্কিত? আমরা দেখলাম 124-এর। অশ্লীল প্রকাশনা ধারা কোনটি? আমরা জানি 292। এটা পরীক্ষা আসছিল এইটা, এই এই সেকশনটা। এবং বয়স উল্লেখ করছিল, কত বছর অশ্লীল বস্তু ক্ষেত্রে, কত ক্ষেত্রে, 18 বছর নিচে না 18 বছর বেশি। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো কত? আমরা 153 সংবাদপত্রের সংজ্ঞা কোন আইনে দেওয়া রয়েছে? প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট। ক্লিয়ার সবাই? 99 ক।